আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অজয় কুসুমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আগেই গায়েব করে দেবে, আর মণ্ডপ অব্দি তো পৌঁছানোর দরকার নেই। হ্যাঁ, তার মানে কুসুমের বিয়ে হচ্ছে না। কতদিন আমি তোকে খাইয়ে দিইনি, আমাকে তো তোকেও ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা শোন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না, বাবা আর ঘন্টুর কথা শুনবি, কেমন? এই জন্যই আমি পড়তে যাই না। মানে তুই করবি না তো কি করবি? কেন? আমি তোর কাছে থাকবো। কিন্তু আমাকে তো তোদের সবাইকে ছেড়ে যেতে হবে। তোরা জোর করে মাস্টারের কাছে আমাদের পড়াতে নিয়ে গেলি, সেজন্য আমি তোর ছবি তোলাটাই দেখতে পেলাম না। ঘন্টু, দিদির কাজ করছিল, তোকে তো তোর কাজটা করতে হবে নাকি? বাবা, হ্যাঁ আজকে বলো না কি কি হয়েছিল। দিদি দেখ, বাবা কিছু বলছেই না, তুই বল তো। ওই আমার ছবি তুললো, আমি বসেই ছিলাম সিনেমার নায়িকাদের মতো। আমি চাই না আমার হবু বউ কারো বাড়িতে কাজ করুক, আর বিয়ের পর যখন ওকে ফাইনালি সংসার করতে হবে তাহলে সব মডেলিং ফডলিং করে কি লাভ? আমাদের বাড়ির মেয়ে বউদের না মডেল হওয়া মানায় না। তুমি আমার কাছে কিছু তো আড়াল করছো, বলো না কি হয়েছে। আজ ওই অজয় রেগে গেছিল, ওই তুই মন্দির থেকে চলে এসেছিলি তো ওই কারণে। তবে তুই চিন্তা করিস না কুসুম, আমি আমি তোর হয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কি? তুমি ক্ষমা চেয়েছো? কেন বাবা? দেখ, ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করবো মা, আমি 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 সব করবো, সব। আমার ব্যবহারের জন্য বাবাকে অজয় বাবুর কাছে ক্ষমা চাইতে হয়েছে? তুমি তো বলেছিলে যে তোমার খুব ভালো সময় আসতে চলেছে, তা তোমার ঘড়িটা কি ঘোড়ার মতো উল্টো দিকে ছুটছে নাকি? হ্যাঁ, মানেটা কি? এই তোমার লোক তো একদম ভরসাই করা যাচ্ছে না তাকে। এই তো মনে হচ্ছে না যে সম্বন্ধটা বিয়ে অবধি গড়াবে। গড়ানোর দরকার নেই। মানে তাহলে তো আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হবে না। দেবলীনা চ্যাটার্জি এত কাঁচা প্ল্যান করে না আন্টি। আরে আমাকে প্ল্যানটা তো বলো। কুসুম ওর বিয়ের আগেই গায়েব হয়ে যাবে। মানেটা খুবই সিম্পল। অজয় কুসুমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আগেই গায়েব করে দেবে, আর মণ্ডপ অব্দি তো পৌঁছানোর দরকার নেই। হ্যাঁ, তার মানে কুসুমের বিয়ে হচ্ছে না। কুসুম? কুসুম? কুসুম কোথায়? কি বললেন আপনি? কুসুম আমাদের কথা শুনে ফেললো না তো?